দাদা আমার এই বৌদি হচ্ছে রোগী, তাই তো? হ্যাঁ, বৌদির কি রোগী। সমস্যা দাদা? বৌদি অনেক দিন থেকে আপনার ওই ডান পাশে পেটে যন্ত্রণা করছিল। হ্যাঁ। তারপরে আপনার পাইলসের সমস্যা ছিল। হ্যাঁ, পাইলস তার কি অপারেশন করে নাকি? পাইলস আগে অপারেশন করা দাদা। আচ্ছা, এবং আর কি সমস্যা বলুন বৌদি? আর তারপরে আপনার জ্বরের সমস্যা ছিল। জড়তি সিস্ট। হ্যাঁ, সিস্ট ছিল। আর তারপরে ফ্যাটি লিভার, যেটা মানে চর্বি জমেছে এরকম ধরনের একটা আচ্ছা, সমস্যা ছিল। এবং বাল্কি ইউটারাস আছে। তারপরে বাল্ক ইউট্রাস আছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়াতে আমাদের গোলযোগ হচ্ছে আর কি। তো ঠিক আছে। তো দাদা তাহলে আমার বৌদির ডাইন পাশে পেটে ব্যথা প্রচণ্ড এবং পাইলস একবার অপারেশন করেছেন, এবং ওনার জরাউতে সিস্ট আছে, এবং ওনার বাল্কি ইউট্রাস এবং ফ্যাটি লিভার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার একটা মেয়ে। আচ্ছা, একটা একটা মেয়ে বাবু। আচ্ছা, তো এর জন্য বাচ্চা কাচ্চা কনসেপ্ট করছে না এবং আপনারা ট্রাই করতেছেন, কারণ বৌদির বয়স হলো প্রায় 40, তাই তো? প্রায় 40, হ্যাঁ দাদা। আচ্ছা, এখন বৌদির মনে কি সন্দেহ? বৌদি ওষুধ খাচ্ছেন অনলাইনে? ওষুধ আমাকে তো অনলাইনে দেখেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে অনলাইনে দেখেছি। ওষুধ মানে খাওয়া হচ্ছে। আচ্ছা, ওষুধ খেয়ে কি আমার বৌদি ভালো আছে? হ্যাঁ, আগের থেকে আমি মনে করছি অনেকটা ভালো আছে। আর সেও বলছে এবার আরও দেখাচ্ছে একবারে পুরো যাতে কিওর হতে পারে, তার জন্য আপনার কাছে চলে আসছে, একবারে ডাইরেক্ট সরাসরি চলে আসছে আপনাদের আচ্ছা, কাছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন, স্যার আপনি অনলাইনে রোগী দেখেন কিনা? তাদের জন্য একটা বার্তা, আসলে অনলাইনে রোগী দেখা অনেক কষ্ট হয়ে যায়, তারপরও সরাসরি রোগী আসা ভালো, কিন্তু অনেক দূরে হলে, দাদার বাড়ি হচ্ছে কোথায় দাদা? আমার বাড়ি শ্যামনগর, সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা, আপনি কি একবারে করেন? সুন্দরবন। আমি স্কুল শিক্ষক, আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করে। আসলে পৃথিবীতে আমি মনে করি সবচেয়ে বড় পেশা হচ্ছে এই শিক্ষকতা করা, এবং পাশাপাশি আর একটা বড় পেশা, সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ অনেকে অবহেলা করে, কৃষিকাজের পরেই আমি মনে করি যে আসলে শিক্ষকতা পেশা অনেক বড় পেশা। তো আসলে শিক্ষকরা না হলে আমরা ডাক্তারও হতে পারতাম না। তো দাদা অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ। তো দাদা ভাই আমাকে অনলাইনে দেখে আর দেখানোর পরে, তো দাদা ভাই ওষুধ খেয়ে কি ভালো আছেন হ্যাঁ, আমি আপনিও? আমি ওষুধ খাচ্ছি দাদা। আমারও অ্যাজমা বা ওই যে মানে হাসি হতো বা কাশি হতো এরকম, আমি অনেক ভালো আছি। আমার আচ্ছা। 1 মাস এখনো পুরো হয়নি, তবে আচ্ছা, আমি মনে করছি আমি অনেক ভালো আছি। ঠিক আছে। তো আমার এই বৌদি উনি ওষুধ খাচ্ছে অনলাইনে দেখানোর পরে, কিন্তু বন্ধুরা আজকে ওনাকে আমি কি মেডিসিন দিলাম এটাই আমার জানানো এবং জানাবো আপনাদের। আমার বৌদির মনে একটা ভয় ঢুকেছে। বৌদি কি ভয়, একটু বলুন বৌদি, নিজে বলুন। বলো। মানে যে কি হয় যে আমার কোনো ভিতরে কোনো ক্যান্সার মাসে কোনো সমস্যা হয়েছে কি ক্যান্সার হলো না। কি না, হ্যাঁ, এইগুলো আছে গিয়ে ভয় লাগে। এটাই মেন অপশন। দাদা সবসময় কি বলে যে আমার ক্যান্সার হলো কি না। হ্যাঁ, আসলে ও ভাবে যে আমার আসলে বড় কিছু হয়ে গেল কিনা। আসলে তা বড় কিছু হ্যাঁ, হয়ে যাওয়া মানে জাস্ট ক্যান্সার বা এরকম ধরনের। হ্যাঁ, তো মানে সে কারণ ভাবে আর কি। কারণ আপনাদের ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই এমবিবিএস ডাক্তার, তাই তো? হ্যাঁ, 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 অনেকে এমবিবিএস অনেকে ডাক্তার। এমবিবিএস ডাক্তার রয়েছে। তো আসলে তারপরও তাদের মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন এবং অপারেশনও করেছেন পাইলস। এখন পাইলসও সারতেছে না এবং ওনার সমস্যাগুলো যাচ্ছে না। এজন্য উনি মনের দিকে অনেক ভেঙে পড়েছে, ভেঙে তাই পড়েছে। তো? হ্যাঁ, হ্যাঁ তো দাদা। ওষুধ হ্যাঁ, খাওয়ার পরে উনি ভালো আছেন, তাই তো বৌদি? হ্যাঁ, কিন্তু ভালো থাকার পরও আপনার এই সমস্যা পুরোপুরি যাচ্ছে না। ১ মাস একবার ওষুধ দিয়েছি আর কি, ১.৫ মাসের ওষুধ। ওষুধ খাওয়ার পরে আপনি ভালো আছেন, কিন্তু সমস্যা পুরোপুরি যায়নি। এইজন্য আপনি সরাসরি আসছেন না। আর সরাসরি। মনের ভিতরে হ্যাঁ, একটা ভয় ঢুকেছে, আমার রোগ সারতেছে না কেন, তাই না? হ্যাঁ, যে তাহলে আমার ক্যান্সার হলো কিনা, এরকম একটা অপশন তো। হ্যাঁ, ট্যান্সার হলো কিনা, আসলে ক্যান্সারই আমাদের, ট্যান্সার একটা আমরা যোগ করে কথা বলি। ডাক্তার হয়ে আমাদের যোগ করা উচিত না। তো যাই হোক, আঞ্চলিক ভাষায় আমাদের যোগ করে কথা বলি সবাই। তো আমাদের ক্যান্সার, বৌদির ভাষায় ট্যান্সার হলো কিনা, এই শর্তে আমার বৌদি সরাসরি আমার চেম্বারে আসছেন। তো আসলে বৌদি আপনার যে লক্ষণগুলো আমি নিলাম আর আপনার যে কথাগুলো বলেছেন, এগুলো ক্যান্সার আপনার ভিতরে এখনও হয়নি। আর এই ক্যান্সার হয়েছে কিনা এটা পরীক্ষা ছাড়া বোঝা যাবে না। এর জন্য আপনাকে আমি টেস্ট লিখে দিয়েছি। টেস্টগুলো আপনি সম্ভব হলে করবেন। আমি আশা করি আপনার এখনও কোনো ক্যান্সারের হয়তো বা আসেনি। আপনি টেস্টগুলো করে আমাকে রিপোর্টগুলো দেখাবেন। আর বৌদির জন্য তো অনেক টেস্ট করেছেন, যেহেতু এমবিবিএস স্যার আপনাদের আত্মীয় স্বজন আছে, তো তাদের মাধ্যমে এবং আপনারা এমবিবিএস ডাক্তারদের দেখিয়েছেন, সেভাবে অনেক টেস্ট করেছেন, সেই রিপোর্টগুলো আছে, আমাকে অনলাইনে দেখেছিলেন, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ দাদা, আমি দেখিয়েছি আচ্ছা, আপনাকে। তো আমার বৌদি টোটালি আমার এখান থেকে ওষুধ খেয়ে সমস্যা ভালো, তাই তো? হ্যাঁ, অনেকটা ভালো। অনেকটা অনেক ভালো। ভালো। কিন্তু এখন সমস্যা রয়েছে কি, ভিতরে ক্যান্সার হলো কি না, এবং টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না, তাই তো? আনক্লিয়ার টয়লেট। আর কি কি কষ্ট মনে হচ্ছে বলুন? আর এই পেটে মাঝে মাঝে ব্যথা করছে। মানে সব সমস্যা কমছে কিন্তু সারতেছে না, এটা হলো মনের হ্যাঁ, সবচেয়ে বড় ভয়। আচ্ছা বন্ধুরা, আমি ওনার কেস টেকিং পার্ট সহ দেখাচ্ছি। ওনাকে তখন কি মেডিসিন দিয়েছিলাম এবং এখন আমার বৌদিকে কি মেডিসিন দেবো, এটি আপনাদের আমি দেখাচ্ছি। দাদা ভাই, এই যে কেস টেকিং পার্টটা আমি পাঠিয়ে দিয়েছিলাম ওনার মোবাইলে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি মোবাইল দেখে আপনাদের বলতেছি ওনার সমস্যাগুলো ছিল।
যে উনি প্রচণ্ড আকারে শীতে কষ্ট পাইতো এবং ওনার বিশেষ করে স্নান করতে শীতকালে ভালো লাগে না, কি তাই তো বৌদি? হ্যাঁ শীতকালে ওনার গোসল করতে ইচ্ছা করে না, তো ওনার গাল দিয়ে একটু লালা ঝরতো। তো এখন কি লালা বৌদি কমে গেছে? হ্যাঁ এখন লালা কমে গেছে, আচ্ছা। এবং আপনার ঠান্ডা একটু লাগতো, সেই ঠান্ডা কি এখন লাগে নাকি ঠান্ডা লাগাটা কমছে? কমছে। একটু কমছে। জল পিপাসা মোটামুটি ছিল এবং বৌদির বিশেষ করে কাশি হতো, কাশিটা তো এখন হয় না, না কাশি হয়? ঘুম একবারেই হতো না, ঘুমটা এখনও ভালো হয় না, মাঝে হয়েছিল, এখন আবার কমে গেছে, তাই তো বৌদি? হ্যাঁ আচ্ছা। এবং আপনার ঘুমের ঘরে আপনার শরীরে ঝাঁকি দিত এবং ঘুমেতে পড়ে যেতেন খাটের থেকে, এরকম এখন কি হয় না? এটাই স্বপ্ন দেখেন না, এখনো হয় না। ওটা আর হয় না। এবং আপনার বিশেষ করে মাথা ব্যথা ছিল, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথা এখন কি আসে না কমে গেছে? মাথাটা আছে, মাথা ব্যথা আছে, আগের মতন আগের চেয়ে কম? আগে একটু কম। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথা কমে গেছে। এবং আপনার ক্ষুধা, ক্ষুধা কেমন আছে বৌদি? প্রচণ্ড না হালকা? ক্ষুধা প্রচন্ড। কিন্তু অল্প খেলে পেট ভরে যায়। বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমাকে অবশ্যই আপনারা বুঝতেছেন লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করতেছে, কিন্তু আমি লাইকোপোডিয়াম এখন দিয়ে শুরু করতে পারলাম না। এবং আমার বৌদির পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দাদা পরিষ্কার পরিচ্ছন্ন কেমন থাকে উনি? একবারে গোছ গাছ, মানে ঘর দরজা দিয়ে আপনার একদম মানে সুন্দর করে গোছ গাছ করে রাখে। এবং আপনারা দেখেই মনে করবেন ওনার যে মুখের ছাপ দেখেই মনে করেন নেটটা মিউট দেয়। আমি কিন্তু নেটটা মিউট দিতেও পারতেছি না, এখন কি দেব এটাই আপনাদের জানাবো। সমস্ত কথা দেওয়ার পরে আমি জানাচ্ছি যে কি মেডিসিন আজকে দিলাম। এই রোগী ভালো থাকবে, সামনের মাসে আমি ফলো আপ দেবো। আপনারা জানেন আমি যে রোগীর ভিডিও দেই সেটারই বিশেষ করে ফলো আপ দেখানোর চেষ্টা করি। আমার কাছে মনে হয় আমার এই রোগী দেখতে দেখতে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তার আলোকে আমি রোগীদের বলি এবং সেভাবে ভিডিও করে আপনাদের জানাই। এবং আমার কাছে মনে হয় এই রোগী ভালো হবে, তাই আমি ভিডিও করে দেখাই আপনাদের। আপনারাও আশীর্বাদ করবেন। বৌদির মনে ঢুকছে ওনার মনে হয় ভিতরে ক্যান্সার হয়ে গেছে। আমি বৌদিকে কথা দিয়েছি ওনার ক্যান্সার হয়নি, আর ক্যান্সার হয়েছে কিনা ওনাকে টেস্ট লিখে দিয়েছি, টেস্টগুলো করলে আমি বায়োপসি আলাদা লিখে দিয়েছি, এটা আপনারা করবেন যদি মনে হয় হ্যাঁ যে ক্যান্সার হলো কিনা। এবং এমআরআই যদি দরকার হয় এটা আমি লিখে দেবো, আপনারা করে নেবেন। তো আপনার গ্যাস ছিল বৌদি, প্রচণ্ড গ্যাস এবং প্রচণ্ড জ্বালা পোড়া করা, এখন কি কমছে না এটা বাড়ছে? কমছে। আচ্ছা। এবং আমার বৌদির বিশেষ করে ভয় ছিল সাপের ভয়, প্রচণ্ড ভয়, এবং মৃত্যু ভয় ছিল প্রচুর ভয়, তাই তো বৌদি? সাপের ভয় আর কিসের ভয় আছে বৌদি? মৃত্যু ভয়। আপনার একটাই ভয় যে মৃত্যু ভয়, এবং ক্যান্সারের ভয় এখন আসছে, ক্যান্সার হলো কি না এটা ভয়। তো এই কথা শুনে আপনারা ক্যালকিরিয়া কার ভাবতে পারেন, থোজা ভাবতে পারেন, এই ওষুধগুলো আমি এখনও ভাবতে পারিনি। বৌদির বডি ঘাম তো প্রচণ্ড বডি ঘামা, শরীরে বেশি খারাপ লাগে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রচণ্ড খারাপ। এই কথা শুনেই হয়তো আপনারা লাইকোপোডিয়াম ভাবতে পারেন বন্ধুরা। আমি কিন্তু লাইকোপোডিয়াম এখন দিতে পারতেছি না বা দিব না ওনাকে। ওনার চুলকানি হয়েছিল, বডিতে বিভিন্ন জায়গায় চুলকানি হয়েছিল, এবং কুকচির 2 পাশ দিয়ে রানের চিপায় এবং পেটে হয়েছিল, ফিটি হয়েছিল। তো এগুলোতে উনি কি ক্রিম ব্যবহার করছেন তাই তো? কি কি দাদা কি দিয়েছে ক্রিম? ডারমোনিক্স নাকি এরকম একটা কি আচ্ছা ক্রিম, আচ্ছা অ্যালোপ্যাথিক আচ্ছা অ্যালোপ্যাথিক ক্রিম টিম দিয়েছেন, এটা কন্ট্রোল হয়েছে, কিন্তু সমস্যা এখনও কি সারছে নাকি এখন মাঝে মাঝে দেখা দেয়? এখনও সারে নাই। তো সব কেসে বন্ধুরা আমি কিন্তু এখন ব্রিমস্টোন দিব। আর ব্রিমস্টোন কেন দিলাম এটাই কিন্তু জানাচ্ছি। আসলে ওনার এই মৃত্যু ভয়টা রয়েছে, এটা কিন্তু প্রচণ্ড আকারে সাপোর্ট করবে। এবং উনি প্রচণ্ড চালাক এবং হট টেম্পার, এবং ওনার ব্লাড গ্রুপ কি এ পজিটিভ, তাই না? কি বলছেন? এ পজিটিভ। এটাও কিন্তু আমাদের রক্তের গ্রুপের উপরে ডিপেন্ড করে, আমাদের রক্ত কিন্তু আমাদের ওষুধ কিন্তু ভালো কাজ করে। দেখবেন আপনারা দিয়ে দেখবেন, এ পজিটিভ রক্তের গ্রুপের উপর ডিপেন্ড করে আমাদের সালফার বা ব্রিমস্টোন ওষুধটা কিন্তু ভালো কাজ দেয় যদি লক্ষণ থাকে। এবং আমার বৌদি বিশেষ করে ওনার প্রচণ্ড পিকি স্বভাবের, মানে কেউ কোনো কাজ করলে ওনার পছন্দ হয় না, ওই থালাবাটি উনি একটু ধুয়ে নেন, তাই তো বৌদি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের থোজার ভিতরে ছিল। ওনাকে আমি কী দিয়েছিলাম প্রথমে? আমি ওনাকে ট্রি অফ লাইফ দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ওনাকে আমি প্রথম কী দিয়েছিলাম? ট্রি অফ লাইফ 0/1, 0/2, 0/3 সাথে নেটটাম ফর 6x দিয়েছিলাম। আমি তখন ঢাকাতে ছিলাম, তখন ঢাকা থেকে ওনাকে আমি দেখে দিয়েছিলাম অনলাইনে। তো আমার বৌদির আরও সমস্যা ছিল, সেটা হলো ওনার বিশেষ করে ওনার পিঠ ব্যথা করতো, হাতে পা ব্যথা করতো। এগুলো কি কমছে বৌদি এখন? পিঠ ব্যথা এবং হাতে পা ব্যথা প্রচণ্ড ব্যথা ছিল, এগুলো কমছে এখন? সারে নাই, কিন্তু কমছে কিনা? এটা কমছে। কমছে, সারে নাই। আচ্ছা এটাই তো অভিযোগ, সারে নাই, কমছে। যদি অল্প কথায় হাসি অল্পতে কান্না, এটা আছে তাই না আপনার? আচ্ছা। এবং সততার ভিতরে 98% সৎ, পেটে ব্যথা আছে, এবং ভয়, এবং বিশেষ করে ওনার জ্বর হতো, প্রায়ই জ্বরটা কি একটু কমছে নাকি আগের মতোই আছে?
আগে থেকে একটু জ্বর কি কম? একটু কম একটু কম কম, মানে জ্বর সারে নাই কিন্তু জ্বরটা কম। খাওয়ার ভিতরে মিষ্টি প্রচণ্ড পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, এবং রুটি প্রচণ্ড পছন্দ। বৌদি বলছে রুটি খেতে তো অনেক ভালো লাগে, রুটি কি খাওয়া যাবে কি না? রুটি খাইলে টয়লেট ক্লিয়ার হবে না। আর খাইতে পারে না, সহ্য করতে পারে না দুধ এবং শাকসবজি, ওনার পেটে মোটেই সহ্য হয় না। এখানে লাইকোপোডিয়াম কিন্তু ফার্স্ট গ্রেডে রয়েছে, সালফার রয়েছে, নেট্টাম সালফ রয়েছে আমাদের, এবং আমাদের নাইট্রিক অ্যাসিডও রয়েছে লক্ষণের ভিতরে। তো আমাদের বৌদির আগে হয়েছিল পাইলস অপারেশন করেছিল, এবং বাবার আছে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা, বাবা মারা গেছে। মার আছে ডায়াবেটিস এবং হাই প্রেশার। বৌদির প্রচণ্ড আকারে জ্বালাপোড়া করতো, লিউকোরিয়া ভাঙতো। সে লিউকোরিয়া কি কমে গেছে নাকি আরও বাড়ছে? কমছে। জ্বালাপোড়া প্রচুর ছিল, জ্বালাপোড়া কি একটু কমছে না আরও বাড়ছে? একটু কমছে না? আচ্ছা। এবং শুনতেছেন বন্ধুরা, বৌদির কমে গেছে এবং পিকি স্বভাবের আছে, এবং ওনার তাহলে বন্ধুরা সোরিক, সাইকোটিক এবং সেপিলেটিক টেন্ডেন্সির মানুষ উনি, বিশেষ করে সোরিক মায়াজমের পেশেন্ট বেশি ওনার, এবং টিউবারকুল আরও রয়েছে। রাগ ছিল প্রচণ্ড রাগ, রাগের সময় বুঝাইলে রাগটা আরও বেড়ে যেত, তাই বলেছিলেন, তাই না দাদা? তাই বলেছিলেন যে রাগ প্রচণ্ড বেড়ে যেত ওনার। এই কথাটি আমাদের নেটটা মেয়েরও কিন্তু আছে, আমাদের থোজা দিয়েছিলাম বা ট্রি অফ লাইফ দিয়েছিলাম, এটাও কিন্তু এই লক্ষণটি আছে বন্ধুরা। এবং আমাদের এখন যেটা ব্রিমস্টোন, এই মেডিসিনও কিন্তু এই লক্ষণটি আছে। আমি আশা করি আমার বৌদি আরও ভালো থাকবে। বৌদি বলেছেন হাতের তলে পাত তলে তো প্রচণ্ড জ্বালাপোড়া করে, তাই না? এবং আপনি লেপের বাইরে পাও রাখেন, তাই বলেছিলেন, তাই তো? লেপের বাইরে আমার বৌদি মানে পাও রাখে আর কি সবসময়, বিশেষ করে শীতকালে লেপের বাইরে পাও রাখেন তো? শীতকালে লেপের বাইরে আমার বৌদি পাও রাখে। এবং বৌদি আপনার এই রোগটা ঘুরে ঘুরে আসে, তাই তো? একটার পর একটা রোগ ঘুরে ঘুরে আসে। আপনি বলেছিলেন পেটের ভিতরে যেন কি আছে, কি যেন বলেছিলেন, একটু বলুন তো নিজের ভাষায়। পেটের ভিতরে মানে এই টান পড়ে, আর জন্য মনে হচ্ছে ওর ভিতরে টিস টিস করে যেন কি যেন একটু নড়াচড়া করে, এরকম কি যেন আছে, নড়াচড়া করে। এই লক্ষণটি বন্ধুরা আমাদের প্রায় 6টা মেডিসিনে ফার্স্ট গ্রেডে আছে, তার ভিতরে ব্রিমস্টোন একটি। এবং আপনি অনেক সময় দাঁড়ায় থাকতে পারেন না, তাই বলেছেন। দাঁড়ায় থাকলে আপনার কোথায় মানে ক্রাম্পে, মানে খিল ধরে পায়, কোথায় একটু দেয় দেখান তো? পার পেটে না, মানে পার পেটে বন্ধুরা, আমাদের যেখানে বলা হয় আমাদের বডির দ্বিতীয় হার্ট বলা হয় যে অর্গানটাকে, যে যাকে বলা হয়েছে আপনার ক্রাম্প বলা হয়, এবং যে ডিম বলতে পারেন আঞ্চলিক ভাষায়, ডিম এবং খিল ধরে যায় না ডিমে, মানে আমাদের মাংসে, মানে পায়ের যে প্যাটেলার নিচে যে পেট থাকে আর কি, হ্যাঁ, পায়ের, যাকে বলা হয় ক্রাম আর কি, ক্রাম অঞ্চল, হ্যাঁ, এবং ডিম, আঞ্চলিক ভাষায় ডিম বলতে পারেন। এই ডিম অঞ্চলে আমাদের কি হয়, খিল ধরে যায় বৌদির। এবং বৌদি এখানে অনেক মলম ক্রিম ব্যবহার করছেন, এই তো বৌদি, তাই তো? হ্যাঁ, ওই যে আপনার চুলকানিতে বিশেষ করে। আচ্ছা, আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো দাদা? কোনো সমস্যা আছে? তারা দেখুক যে আসলে যেখানে অ্যালোপ্যাথি ওষুধ ব্যর্থ হয় সেখানে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। সত্যি যদি ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, রোগীর খাদ্যাভ্যাস, ঘুমব্যায়াম বলে দেওয়া হয়, রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা অবশ্যই ভালো হয়, কি দাদা, তাই না? তাহলে এরা সবাই দেখে যদি তাদের মনোবল বাড়ে, সমস্যা নেই তো দাদা? তো বন্ধুরা, আমি কেন আজকে আমার বৌদিকে ব্রিমস্টোন দিলাম, এটা আমি আমার জানানো আর ভিডিও করার একটাই অর্থ, আমার বৌদি ভালো হবে, এটা আমি আপনাদের সামনের মাসে দেখাবো। আমি কেন কনফিডেন্সের সহিত বললাম, কারণ বৌদি ভালো হবে, কারণ বৌদির ফিজিক্যাল মেকআপ সম্পূর্ণ দেখে হয়তো আপনারা পালসেটিলা, নেট্টাম মিউর এবং লাইকোপোডিয়াম ভাবতে পারেন, আমি প্রথমে ভাবতে পারলাম না। কারণ আমাদের মায়াজম যদি আমরা আগে দূর করতে পারি, মানে পথের যে কাটা থাকে দাদা, হ্যাঁ, কাটা কি যদি সরাই দিই তাহলে রোগ ভালো হতে বাধ্য। আমার বৌদিকে লাইকোপোডিয়াম দিতে পারি, তাও দিলাম না, কারণ এই দুইজনই কিন্তু অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ। বৌদি অনেক হিসাবী, দাদা অনেক হিসাবী। কি বৌদি হিসাবী নাকি বেহিসাবী? অনেক হিসাবী, প্রচণ্ড হিসাবী মানুষটা কিন্তু আমাদের প্রায় 18টা মেডিসিনের ভিতরে অনেক হিসাবে পাওয়া যায়। ঠিক আছে দাদা, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজকে বিদ্যুৎ নেই, খুব কষ্ট হচ্ছে গরমে। ঠিক আছে।